বাংলাদেশের রাজনীতিতে এখন এক নাম সাদিক কায়েম। এই নাম নিয়ে তরুণ সমাজের মধ্যে তোলপাড়। ফেসবুক থেকে ইউটিউব, টুইটার থেকে ইনস্টাগ্রাম, সব জায়গাতেই একটাই আলোচনা, এই তরুণ নেতা কে এবং কেন সবাই তার নাম বলছে। কেউ বলছে তিনি ভবিষ্যতের পরিবর্তনের প্রতীক, আবার কেউ মনে করছেন তার চিন্তা ও নৈতিক নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। সাদিক কায়েম এখন এমন এক প্রতীক যিনি রাজনীতিতে আনতে চাচ্ছেন যুক্তি, সততা এবং মানবিকতার এক ভিন্ন ধারার চর্চা। প্রযুক্তি নির্ভর আধুনিক প্রজন্মের এই যুগে যখন রাজনীতি নিয়ে তরুণরা ক্রমশ আগ্রহ হারাচ্ছে, তখন ঠিক এই সময়ে সাদিক কায়েমের মতো একজন তরুণের উত্থান অনেকের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তিনি শুধু কথা বলেন না, তিনি যুক্তি দেন, তথ্য দেন, আর সবচেয়ে বড় কথা, তিনি অনুপ্রেরণা দেন যে রাজনীতি এখনও পরিবর্তনের মাধ্যম হতে পারে। সম্প্রতি এক আলোচিত অনলাইন টকশোতে দেশের দুই জনপ্রিয় চিন্তাবিদ ডাক্তার পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হোসেন দুজনেই সাদিক কায়েমকে নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দেন। ইলিয়াস হোসেন সরাসরি বলেন, রাজনীতি এখন অনেকের চোখে এক নোংরা খেলায় পরিণত হয়েছে, কিন্তু সাদিক কায়েমের মতো তরুণরা দেখিয়ে দিচ্ছে নেতৃত্ব মানে ক্ষমতার প্রতিযোগিতা নয়, নেতৃত্ব মানে মানুষের জন্য কাজ করা। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য বলেন, আমি সাদিককে লক্ষ্য করেছি, তার বক্তব্যে আছে চিন্তার গভীরতা, যুক্তির দৃঢ়তা আর মানবিকতার ছোঁয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে প্রতিহিংসার রাজনীতি করে না। এই মানসিকতা বাংলাদেশের রাজনীতিতে বিরল। তিনি আরও বলেন, যে তরুণ যুক্তি দিয়ে কথা বলতে জানে, তথ্যের ভিত্তিতে চিন্তা করে, সেই তরুণই ভবিষ্যতের নেতা হতে পারে। সাদিক কায়েম সেই প্রজন্মের প্রতিনিধি। রাজনীতিতে যখন নেতৃত্বের সংকট স্পষ্ট, তখন এমন একজন তরুণের উপস্থিতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে নৈতিক নেতৃত্বের ঘাটতি তৈরি হয়েছে, সেখানে সাদিক কায়েম এক নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছেন। তিনি বলেন, রাজনীতি মানে সংঘাত নয়, রাজনীতি মানে জনগণের সমস্যার সমাধান। তার এই বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। তরুণদের মন্তব্য, অবশেষে একজন এমন নেতা এসেছেন যিনি রাজনীতিতে নৈতিকতার কথা বলেন। তিনি একাধারে সংগঠন পরিচালনায় দক্ষ, আবার সমাজ ও প্রযুক্তি ব্যবহারে তার ধারণাও অত্যন্ত আধুনিক। বিশেষ করে প্রযুক্তিকে জনগণের কল্যাণে ব্যবহারের তার দৃষ্টিভঙ্গি অনেক তরুণকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। তিনি বলেন, যদি আমরা প্রযুক্তিকে শুধুমাত্র বিনোদনের জন্য নয়, সমস্যার সমাধানে ব্যবহার করি, তাহলে বাংলাদেশ একদিন স্মার্ট এবং মানবিক রাষ্ট্রে পরিণত হবে। তার এই দৃষ্টিভঙ্গি তরুণ সমাজে প্রযুক্তি ভিত্তিক নেতৃত্বের ধারণা তৈরি করছে। অনেক বিশ্লেষক মনে করছেন, তরুণদের মধ্যে এখন এক নতুন ধারা তৈরি হচ্ছে, টেকনোলজি ও নৈতিক নেতৃত্বের সমন্বয়। আর সেই ধারার নেতৃত্বে রয়েছেন সাদিক কায়েম। তিনি রাজনীতিকে ডিজিটাল যুগের সঙ্গে মানিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তার মতে, যে রাজনীতি জনগণের সঙ্গে সংযুক্ত নয়, সেটি টিকবে না। এখন সময় এসেছে রাজনীতিকে প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করে বাস্তব পরিবর্তন আনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিক কায়েমের উপস্থিতি ক্রমেই প্রভাবশালী হয়ে উঠছে। তার বক্তৃতা, ভিডিও ক্লিপ ও পোস্টগুলো তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। তিনি যে বার্তাগুলো দেন, সেগুলো সাধারণত যুক্তিনির্ভর, তথ্য সমৃদ্ধ এবং অনুপ্রেরণামূলক। তিনি নেতিবাচক রাজনীতি থেকে দূরে থেকে ইতিবাচক চিন্তা ছড়িয়ে দিতে চান। আর ঠিক এই জায়গাতেই তিনি আলাদা, কারণ বাংলাদেশে যেখানে রাজনীতি মানেই ক্ষমতার খেলা, সেখানে সাদিক কায়েম প্রমাণ করছেন রাজনীতি মানে সামাজিক পরিবর্তন। পিনাকি ভট্টাচার্য এক পর্যায়ে বলেন, আজকের তরুণরা যদি চিন্তা করতে শেখে, প্রশ্ন করতে শেখে আর দেশকে ভালোবাসে, তাহলে পরিবর্তন অনিবার্য। সাদিক কায়েম সেই পরিবর্তনেরই প্রতীক। তার এই বক্তব্য এখন অনেক তরুণের প্রোফাইল ভিডিও বা পোস্টে দেখা যাচ্ছে। ইলিয়াস হোসেনও বলেছেন, আমি বিশ্বাস করি, যদি সাদিক কায়েমের মতো তরুণরা রাজনীতির কেন্দ্রে আসে, তাহলে দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরে আসবে। এদিকে সামাজিক বিশ্লেষকদের মতে, তরুণরা এখন এমন নেতৃত্ব চায় যারা দলীয় আনুগত্যের বাইরে গিয়ে জাতির স্বার্থে ভাবতে পারে। তারা চায় তথ্য নির্ভর রাজনীতি, তারা চায় প্রযুক্তি সমৃদ্ধ দেশ। সাদিক কায়েম সেই চাওয়ার প্রতীকছবি। তার কাজ, আচরণ এবং চিন্তাধারা তরুণ সমাজকে বুঝিয়ে দিচ্ছে, নেতৃত্ব মানে স্লোগান নয়, নেতৃত্ব মানে কর্ম, পরিকল্পনা আর সততা। বাংলাদেশের রাজনীতিতে বহু বছর ধরে নেতৃত্বের মধ্যে বিভাজন, হিংসা এবং প্রতিহিংসা ছিল সাধারণ চিত্র। কিন্তু সাদিক কায়েম দেখাচ্ছেন এক নতুন মডেল,
যেখানে আছে যুক্তি, আদর্শ এবং মানবিকতার মিশ্রণ। তার এই অবস্থানই তাকে সাধারণ তরুণের মাঝে আলাদা করে তুলেছে। অনেকেই বলছেন, রাজনীতির মাঝে এমন একজন মানুষ আসছেন যিনি শুধু নিজের দলের জন্য নয়, পুরো দেশের জন্য ভাবেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এমন তরুণ নেতৃত্বের উত্থান বাংলাদেশের ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ। বিশেষ করে যারা ডিজিটাল যুগে বড় হয়েছে, তাদের কাছে সাদিক কায়েম এক অনুপ্রেরণার নাম। কারণ তিনি শুধু রাজনীতি নয়, শিক্ষা, সমাজ ও প্রযুক্তি, এই তিনটি দিকেই নেতৃত্বের মডেল তৈরি করছেন। সাদিক কায়েমের শিক্ষাগত যোগ্যতা, নৈতিক দৃষ্টিভঙ্গি এবং শান্ত ভাষার বক্তৃতা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি যেভাবে যুক্তির মাধ্যমে বিষয় উপস্থাপন করেন, তা অনেককে মনে করিয়ে দেয় বিতর্ক নয়, আলোচনা দিয়েই সমাজ বদলানো যায়। তার নেতৃত্বের ধরনে রয়েছে এক ধরনের বিনয় ও আত্মবিশ্বাস, যা রাজনীতিতে খুব কম দেখা যায়। বিশ্লেষকদের ভাষায়, যেখানে অন্যরা ক্ষমতার জন্য লড়ে, সেখানে সাদিক কায়েম আদর্শের জন্য কাজ করে। তরুণদের মন জয় করার পেছনে এই সততে এবং বাস্তব চিন্তার ভূমিকা সবচেয়ে বেশি। তিনি প্রমাণ করছেন, নতুন প্রজন্ম রাজনীতিতে কেবল স্লোগান শুনতে চায় না, তারা পরিবর্তন দেখতে চায়। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের মতো প্রভাবশালী দুই ব্যক্তিত্বের প্রশংসা নিঃসন্দেহে এই তরুণ নেতার জন্য এক বড় স্বীকৃতি। তবে বিশ্লেষকরা বলছেন, প্রশংসা যথেষ্ট নয়। এই আগ্রহকে শক্তিতে পরিণত করতে হলে তরুণদের আরও সংগঠিত হতে হবে, থাকতে হবে সততা, পরিশ্রম এবং জনগণের সেবার মনোভাব। সাদিক কায়েমের মতো নেতৃত্ব তখনই সফল হবে যখন সেই নেতৃত্ব শুধু কথাই নয়, কাজে প্রমাণিত হবে। আজকের বাংলাদেশে, যেখানে রাজনীতি মানে বিভাজন আর অবিশ্বাস, সেখানে সাদিক কায়েমের মতো তরুণদের আবির্ভাব রাজনীতিতে এক ইতিবাচক স্রোত বইয়ে দিচ্ছে। তরুণ প্রজন্ম এখন বুঝতে শুরু করেছে, নেতৃত্ব মানে স্লোগান নয়, বরং সমাজে বাস্তব পরিবর্তনের জন্য চিন্তা, পরিকল্পনা আর কর্ম। আর সেই নেতৃত্বের নতুন নাম সাদিক কায়েম, যাকে আজ দেশের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদরাও বলছেন বাংলাদেশের ভবিষ্যতের আশার আলো। এই প্রতিবেদনে আমরা শিখলাম, বাংলাদেশের রাজনীতিতে এখনও আশা আছে, যদি নেতৃত্ব হাতে নেয় সাদিক কায়েমের মতো নৈতিক, শিক্ষিত ও প্রযুক্তি মনস্ক তরুণরা। তিনি দেখিয়ে দিয়েছেন, নেতৃত্ব মানে ক্ষমতার লড়াই নয়, বরং সমাজের কল্যাণে কাজ করা। পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের মতো বিশ্লেষকরাও বিশ্বাস করেন, সাদিক কায়েম নতুন প্রজন্মের সেই নেতৃত্বের প্রতীক, যিনি আদর্শ, যুক্তি ও মানবতার মাধ্যমে পরিবর্তন আনতে পারেন। এছাড়াও আমরা শিখলাম, একজন তরুণের চিন্তা ও সততা পুরো সমাজে অনুপ্রেরণা ছড়িয়ে দিতে পারে। সাদিক কায়েমের উদাহরণ প্রমাণ করে, রাজনীতি যদি জ্ঞান, মূল্যবোধ ও প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত হয়, তাহলে সেটি শুধু নেতৃত্ব নয়, একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। তার চিন্তা তরুণদের দেখাচ্ছে কিভাবে আদর্শের রাজনীতি আবারও প্রতিষ্ঠা করা যায়, সততার সাথে, যুক্তির ভিত্তিতে এবং দেশের মঙ্গলের উদ্দেশ্যে।